আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে মাধ্যমিকের গণিতের পরিসংখ্যানের টেবিল থেকে প্রচুরক নির্ণয় করাটি আজকে আমি দেখিয়ে দেব। যদি সংখ্যা দিয়ে থাকে তাহলে অবশ্যই ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিয়ে শ্রেণী এবং গণসংখ্যার টেবিল তৈরি করে নিতে হবে। আর এখানে টেবিল আকারে প্রশ্ন দেওয়া আছে। টেবিল আকারে যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে, আমরা শুধু এইভাবে লিখে নেব, এইভাবে আমরা লিখে নেব। তারপরে প্রচুরকের যে সূত্র আছে এল যোগ F1 বাই F1 যোগ F2 গুণন এইচ, তাহলে এই চারটা জিনিস আমরা কোথায় থেকে পাবো সেটা আমরা দেখাইনি। তাহলে টেবিল থেকে আমরা পাবো এল। এল হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার যে সীমা আছে, শ্রেণী সীমা আছে, সেই শ্রেণী সীমার প্রথম শ্রেণী, প্রথম অর্থাৎ 41, এবং F1 হবে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ উপরের গণসংখ্যা অর্থাৎ 18 বিয়োগ 11, তাহলে 7। আর F2 হবে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ নিচের গণসংখ্যা অর্থাৎ বিয়োগ 8 অর্থাৎ 10। আর এইচ হবে হচ্ছে শ্রেণীর ব্যবধান, এইচ হচ্ছে শ্রেণীর ব্যবধান। আমরা চারটা পেয়ে গেছি, এখন এখানে বসে দিয়ে হিসাব করলে আমাদের প্রচুরক নির্ণয় হয়ে যাবে। তাহলে 41 যোগ 7 যোগ F1 7 যোগ 10 গুণন এইচ ব্যবধান 10, তাহলে 41 যোগ 7 10 70 এবং 7 8 যোগ 10 17, 70 17 দিয়ে ভাগ করলে হয় 4.12, তাহলে 4.12 41 সাথে যোগ করলে হয় 45.12, এটাই হলো অ্যান্সার। তাহলে আমরা দেখালাম যে টেবিলের মাধ্যমে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।